আসসালামু আলাইকুম। ফাজালে হজ হইতে পড়া হইতেছে। মাশায়েখগণ লিখিয়াছেন, লাব্বাইক সেই ডাকারই উত্তর যাহা আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম দিয়াছিলেন। কুরআন পাকের আয়াত প্রসঙ্গে ইতিপূর্বে উহা উল্লেখ করা হইয়াছে। অতএব যেমন বাদশাহের দরবারে হাজির হওয়ার ডাক পড়িলে মানুষের মনে আশা ও ভয়ের অবস্থা সৃষ্টি হয়, তেমনি অবস্থা হওয়া চাই। এই ভয় হওয়া চাই যে না জানি আপনার আপন বদ আমলের কারণে আমি হাজিরেই কবুল না হয়। মুতারিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আরাফাত ময়দান এই দোয়া করিতেছিলেন যে, হায় আল্লাহ, আমার অশুভ হওয়ার কারণে এই সমস্ত লোকদেরকে আপনি বঞ্চিত করিবেন না। বকর মুনাজি রহমতুল্লাহ বলেন, একজন বুজুর্গ ব্যক্তি আরাফাত ময়দান হাজিদেরকে দেখিয়া বলিতেছিলেন, আমার মনে হয় আমি যদি না হইতাম তবে এই সমস্ত লোকের মাগফিরাত হইয়া যাইত। ইত্তেফাক। হজরত আলী জাইনুল আবেদিন রহমতুল্লাহ যখন হজে এহরাম বাঁধিলেন তখন তাহার চেহারা হরিতাবর্ণ হইয়া গেল এবং শরীরে কম্পন সৃষ্টি হইয়া গেল। তিনি লব্বাইক বলিতে পারিলেন না। কেউ আরজ করিল, আপনি এহরামের শুরুতে লব্বাইক বলিলেন না। তিনি উত্তর দিলেন, আমার আশঙ্কা হইয়াছে যে যদি উহার উত্তরে লাব্বাইক বলা হয় অর্থাৎ তোমার উপস্থিতি গ্রহণযোগ্য নয়। অতঃপর অতি কষ্টে লাব্বাইক বলিলেন এবং অজ্ঞান হইয়া উটের উপর হইতে পড়িয়া গেলেন। উহার পর যখনই লাব্বাইক বলিতেন তখনই এই অবস্থা হইত। সম্পূর্ণ হজ এইভাবে আদায় করিলেন।